আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে রাজপথে অবস্থান করেছেন সাধারণ শিক্ষার্থীরা। শুরু থেকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করেছেন সায়েন্স ল্যাব এলাকায়। সেখানে দীর্ঘ সময় পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চালানোর পর তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে অবস্থান করেছেন। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তারা এই বিক্ষোভ কর্মসূচি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তেই ঢাকা কলেজ এবং সিটি কলেজ সহ বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে অবস্থান করেছেন এবং এখান থেকে শিক্ষার্থীরা যেমনটা বলছেন, যত সময় পর্যন্ত শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হবে তত সময় পর্যন্ত তাদের এই আন্দোলন বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে। অন্যদিকে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে তারা দীর্ঘ সময় পর্যন্ত সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান করে সেখানে বিক্ষোভ কর্মসূচি চালিয়েছেন এবং যার কারণে তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য বারবার উদারতা আহ্বান করেছেন এবং এক পর্যায়ে সেখান থেকে তারা সরে এসে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে তারা অবস্থান করেছেন এবং এখানে অবস্থান করে তারা বর্তমানে এই বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতাকর্মীরাও কিন্তু এখানে অবস্থান করেছেন। একদিকে যেমন বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অবস্থান করেছেন, ঠিক অন্য পাশেই কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করেছেন, এমনটি আমরা দেখেছি। এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এখানে অবস্থান করেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য শুরু থেকে আমরা দেখেছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হয়ে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একটু পরে ধরেন আমরা ছাত্ররা এখানে এসেছে, ছাত্ররা তো খুবই জুনিয়র ছাত্র এবং ওরা আমাদের খুবই শ্রমধন্য। ওরা কিন্তু আবেগে হয়তো এইটা এসে অনেকে থ্রিল ফিল করতেছে, সেসব কারণে আমরা ওদের যে দাবি দিচ্ছে সরকার ঐক্য পর্যায়ে চলে গেছে সেটা সরকার দেখবেন। আর আমরা আইন শৃঙ্খলা, আপনার মাননীয় প্রধানমন্ত্রী এখানে প্রোগ্রাম হচ্ছে, সে কারণে আমরা যাতে আইন শৃঙ্খলা জনিত কোনো সমস্যা না হয়। নিরাপত্তার ক্ষেত্রে ছাত্রদেরও নিরাপত্তার এখানে বিষয় আছে। এখানে দেখা যায় ছাত্রদের 200-300 ছাত্র মাঝে একটা ব্যাড এলিমেন্টসও ঢুকতে পারে, ঢুকে একটা স্যাবোটেজ তৈরি করে তারা ছাত্রদের ঘাড়ে ফেলে দিতে পারে। সেগুলো যাতে না হয় আমরা তাদেরকে কি বুঝে নেবে, তারা দেখলাম চলে গেলে এখন এমন কি বুঝেছেন যে তারা আপনাদের কথা মানবে? তাদের যে প্যাশেজটাকে আমরা আবেগ দিয়েছি, আমরা গুরুত্ব দিয়েছি, আর আমরা তাদেরকে বুঝিয়েছি তাদের যে দাবিটা এটা সরকারের উচ্চ পর্যায়ে চলে গেছে এবং সেখান থেকে ডিসিশন যেটা হয় সেটা সরকার দিচ্ছে, সেটা ভালো মনে করবে, যেটা ছাত্রদের জন্য ভালো নিশ্চয়ই সেটাই করবে। কথা বলতেছে একটু নিয়ে না পাই নাই। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি তারা বলেছেন যে আবেগের বয়সী শিক্ষার্থীরা রাজপথে অবস্থান করেছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সেই বিষয়ে কিন্তু তারা সজাগ দৃষ্টি রেখেছেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে যেমনটা জানিয়েছেন যে শিক্ষামন্ত্রী বিভিন্ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে বারবার তিনি বিতর্কিত হয়ে পড়ছেন এবং শিক্ষা বান্ধব এবং এমন তারা শিক্ষামন্ত্রী চান যে শিক্ষার্থী এবং শিক্ষা বান্ধব তারা শিক্ষামন্ত্রী চাচ্ছেন এবং বর্তমান যে শিক্ষামন্ত্রী রয়েছেন মিলন, তার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা রাজপথে অবস্থান করেছেন।
আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে ভারী বর্ষণের কারণে রাজধানীর যে সকল নিচু এলাকাগুলো রয়েছে সেটি জলাবদ্ধতার সৃষ্টির কারণে বেশ কিছু জায়গা রাজধানীতে প্লাবিত হয়েছে এবং সেই জলাবদ্ধতার মধ্য দিয়েই শিক্ষার্থীদের যে পরীক্ষা নেওয়া হয়েছে সেটিকে কেন্দ্র করে কিন্তু এই বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এবং সেই কর্মসূচিতে আমরা দেখেছি ঢাকা কলেজ, সিটি কলেজ থেকে শুরু করে বিভিন্ন কলেজ এবং ইউনিভার্সিটির যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা অবস্থান করেছেন এবং সায়েন্স ল্যাব এলাকায় দীর্ঘ সময় পর্যন্ত অবস্থান করে তারা বিক্ষোভ করেছেন এবং যার কারণে আমরা দেখেছি যে তীব্র যানজটেরও সৃষ্টি হয়েছে। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা শিক্ষার্থীদেরকে বারবার উদারতা আহ্বান করে সেখান থেকে সরে যেতে বাধ্য করেছেন। এরপরে কিন্তু তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এসে অবস্থান করেছেন এবং এখানে অবস্থান করে দীর্ঘ সময় পর্যন্ত তারা স্লোগান দিয়েছেন এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তারা করেছেন। এক পর্যায়ে তারা এখান থেকে ছাত্র দলের নেতাকর্মীদের আহ্বানে তারা এবং এখান থেকে সরতে বাধ্য হয়েছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আহ্বানও কিন্তু তারা সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সেরেছেন এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে যেমনটি বলেছেন তারা সায়েন্স ল্যাব এলাকায় আবারও গিয়ে অবস্থান করবেন এবং সেখানে অবস্থান করে তারা বিক্ষোভ কর্মসূচি চালাবেন। যত সময় পর্যন্ত তাদের এই দাবি মেনে নেওয়া না হবে তত সময় পর্যন্ত তাদের আন্দোলন সংগ্রাম বিক্ষোভ কর্মসূচি চলমান থাকবে, এমনটি শিক্ষার্থীরা বলেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপক তৎপরতা আমরা দেখতে পাচ্ছি। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে এবং সেই বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এক ব্রিফের মাধ্যমে জানানো হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছে আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই গতকালকে এই বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এবং সেই ঘোষণা কে ঘিরে কিন্তু আজ সকাল থেকে সায়েন্স ল্যাব এলাকায় সাধারণ শিক্ষার্থীরা এসে অবস্থান করেছেন এবং সেখানে অবস্থান করে তারা স্লোগান দিয়েছেন, বিক্ষোভ করেছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন। এক পর্যায়ে সায়েন্স ল্যাব এলাকার মোড়ে অবস্থান করার কারণেই যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টিও দেখা দিয়েছে। এক কথা বলা যদি যায় যে জনগণের নির্বাচিত সরকারের পর শিক্ষার্থীদের এই সর্বপ্রথম একটি আন্দোলন কর্মসূচি ডাক দেওয়া হয়েছে, যেখানে যে একথা বলা যায় যে 5 আগস্টের পর যেই আন্দোলন সংগ্রাম চলমান ছিল সড়ক অবরোধ করে এবং ঠিক সেই রূপরেখাটি আজ আবার দেখা দিয়েছে। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই শিক্ষার্থীদের পক্ষ থেকে বারবার যেমনটি তারা বলেছেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি তারা চালিয়ে যাবেন এবং তাদের জায়গা থেকে তাদের যে দাবি সেটি আদায় করে তারা শিক্ষার যে টেবিল অর্থাৎ তাদের নিজ নিজ স্থানে তারা ফিরবেন এবং বিদ্যালয়ে ফিরবেন, এমনটি কিন্তু তারা বলেছেন। সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী